আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো দেখেন, আমার একটু একটু ভালোবাসা দিয়ে এই ড্রেসটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য। তো সবাই পরিচিত হন, এটা হচ্ছে আমার মেয়ে হুমায়রা। এখন আমরা যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। তার আগে কিছু শপিংয়ের কাজ আছে আমাদের, ওগুলো কমপ্লিট করে তারপর আমার বাবার বাসায় যাব। চলে গেলাম। এটা হচ্ছে আমি গাড়িতে, আর গাড়িতে বসে বসে দেখলাম যে কত বড় একটা গাড়ি, মানে আমার জীবনে এত বড় গাড়ি আমি একদমই দেখি নাই। আজকে প্রথম দেখলাম। রোড সাইডের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো রাস্তায় অনেক জ্যাম ছিল দেখে ভিডিওটা করে নিলাম। তো চলে আসলাম বাবার বাড়িতে, আর কিছু শপিংও করে নিয়ে আসলাম। তো দেখেন আমার মেয়েটা, আর আপনাদের সাথে একজনের পরিচয় করে দিই। এই বিড়ালটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফের, আমার ছোট ভাইয়ের বউ। ও এই বিড়ালটা পালে, ওর বিড়ালটার নাম হচ্ছে পিকু। তো পিকু যখনই আমি বাসায় যাই তখন আমার ব্যাগের ভিতরে ঢুকে যায়, মানে আমি কি শপিং করছি ও দেখবে। তো আপনারা অনেকেই হয়তো পিকুকে চিনেন না, তো আজকে পরিচয় করিয়ে দিলাম। পিকু অনেক দুষ্ট একটা বিড়াল, আর আমার মেয়ের সাথে তো একদমই বনে না, কিন্তু আমার মেয়েটা বিড়ালটাকে খুবই ভালোবাসে। আমার মেয়েটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন ওদের খুনসুটি। তো দেখেন, ও পারে না আমার ব্যাগের ভেতরে চলে যায়। তো এখানে অনেক গরম পড়ছিল, তাই আমার মেয়েটার কাপড়টা খুলে দিয়েছিলাম। আর আমার মেয়ে শমপাপড়ি খুব পছন্দ করে, তো দিয়ে দিলাম শমপাপড়ি খাওয়ার জন্য। আর ও অনেক এলোমেলো করে ফেলে, এর জন্য একটু একটু দিলাম। আর সে হচ্ছে আমার মা, নীল কালার ড্রেস পরা। আমার মা আমার মেয়েটাকে খুবই ভালোবাসে। দেখেন, নানি নাতিরের খুনসুটি আর খাওয়া দাওয়া। তো আপনারা তো দেখতেছেনই, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েটা একটু শান্তই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সবাই দোয়া করবেন। আর দেখেন বিড়ালের সাথে আমার মেয়েটার খুনসুটি। আমার মেয়ে প্রথম প্রথম খুবই ভয় পেত, কিন্তু পরে আর ভয় পায় না। তো বিড়ালের সাথে একটু দুষ্টুমি করে। আর দেখেন ওদের খুনসুটিগুলো। আমার মেয়ে বিড়ালের সাথে খুবই দুষ্টুমি করতে করতে বিড়ালটা একদমই ঘুমিয়ে পড়ছে। তো ঘুমিয়ে পড়ার পর আমার মেয়েটা তারপরও বিড়ালটাকে ডিস্টার্ব করার জন্য পাগল হয়ে আছে। তারপর আমিও বিড়ালটাকে ডিস্টার্ব করতেছি, ও ঘুমাইতেছে, ওর পা ধরে টানতেছি, ও আবার যে ঘুমিয়ে পড়বে। তা কি হয়, কতদিন পর বাসায় গেলাম। পিকু তুই কিভাবে শুয়ে আসছিস? আমরা বাসায় গেছি, তুই কেন শুবি? এত ঘুম কিসের তোর? এর জন্য আমিও ওকে ডিস্টার্ব করা শুরু করলাম। তো দেখেন, ডিস্টার্ব করতে করতে পিকু এক পর্যায়ে অনেক ডিস্টার্ব ফিল করে, ও আবার ঘুমিয়ে যাবে এরকম একটা ভাঙ ওর। তো দেখেন আবার ঘুমিয়ে পড়ছে। তারপর হচ্ছে আমার মেয়ে যে ওরে অনেক ডিস্টার্ব করতেছে, তো সবাই তো দেখতেছেনি। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখেন, এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। আমার যেতে একটু লেট হয়েছে, তো আমি বলতেছি আম্মুকে সব কিছু বাটিতে না বেড়ে দিয়ে, মানে প্লেটের মধ্যে সব কিছু একটু একটু করে নিয়ে আসো, আমি একটু একটু করে ট্রাই করব, খাবো, দেখব কোনটা ভালো হয়েছে। যেটা বেশি ভালো হয়েছে তারপর আবার একটু নিয়ে তারপর খাবো। তো দেখতেই পারতেছেন বাবার বাসায় গেলাম, যাওয়ার পর কি কি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর বেশি সময়ের জন্য যাইনি। তারপর এই যে বাসায় চলে যাব। আমার ছোট ভাইয়ের বউ মিম, ওর নাম হচ্ছে মিম। তো আমার মার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম রাস্তায়। তো দেখেন রাস্তায় চলে আসলাম যাওয়ার জন্য। তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, আমার ছোট ভাইয়ের গাড়ি দিয়ে বাসায় যাব। তো গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসলো, তারপর গাড়িতে উঠে পড়লাম। তো ও হচ্ছে আমার ছোট ভাই, কেউ চিনেন না হয়তো, আস্তে আস্তে সবাই চিনবেন। আর আমার মেয়েটাকে ডাকতেছি, ও কোনো মতে আসবে না ওর মামির কাছ থেকে। ওর মামির ও খুব ফেভারিট একটা মানুষ। তো এখন বাসায় চলে যাব। দেখেন গাড়িতে বসে পড়লাম আমি, আমার মেয়ে, আর আমার ছোটো ভাই আমাকে বরাবর সবসময় আমার বাসায় দিয়ে আসে। তো বের হয়ে গেলাম, আর এখান থেকে চলে আসলাম মেন রোডে। তো বাসায় চলে যাব। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন। আর যারা আমার নতুন ফলোয়ার আছেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একদমই যারা যারা এখনও আমার ভিডিও দেখেন নাই সবাই
ভিডিও দেখে আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।